Nexus Defense and Justice, a chairperson, and my dear friend Brigadier General Nasir. উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দ, মেম্বার অফ দ্য অডিও অ্যান্ড প্রিন্ট মিডিয়া, সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি শুধু আমার পরিচয় দিয়ে আপনাকে আমি মাইকটা দিয়ে যাব নিউ জেনারেশন যারা স্বাধীনতা এনেছে তাদের জন্য। আমরা যুদ্ধ করতে করতে এখন নতুন যারা প্রজন্ম ওদের কাছ থেকে ফ্ল্যাগ দিয়ে যাচ্ছে। আমি ক্যাপ্টেন মোহাম্মদ রিটায়ার্ড মারুফ জামান, একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা। আর্মি থেকে ছেড়ে আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমের সাথে কমিউনিকেশন অফিসারের দায়িত্ব পালন করতাম। তারপরে আমি ম্যাডাম বেগম জিয়ার চিফ অফ প্রোটোকল ছিলাম এবং এডিশনাল ফরেন সেক্রেটারি ছিলাম। আমি আওয়ামী লীগের ক্ষমতায় আসার প্রত্যেক সময় 21 বছরে জীবনে কোনো প্রমোশন, জীবনে কোনো পোস্টিং, কখনো কিছু পাইনি অবজ্ঞা ছাড়া। আমি রাষ্ট্রদূত মারুফ জামান আয়নাঘরে ছিলাম 14 মাস। কারা করেছিল? এর মধ্যে ডাইরেক্টলি আমাদের যারা হাই প্রোফাইল টার্গেট ছিল তাদেরকে ইন্ডিয়ান রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র, তাদের সাথে যুক্ত ছিল আমাদের সামরিক বাহিনী এবং র এবং আমার পুলিশ অফিসার্স, কিছু উচ্চকাঙ্ক্ষী, তারা ডাইরেক্টলি ইনভলভ ছিল। আমাদেরকে কীভাবে অত্যাচার করেছে আমি সেই বিস্তারিত বিবরণে যাচ্ছি না। আপনাদের অনেকের ভাই বোনদের এখানে খুব ভালোভাবে চিনি, ওদের সাথে আমি গত 5 বছর একসাথে কাজ করেছিলাম। আমি শুধু বলবো যে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে 5ই মে ছাত্র জনতার বিপ্লবে আমরা বেরিয়ে এসেছি। আওয়ামী লীগের খুনি হাসিনা ফ্যাসিস্ট ডিক্টেটর পাগল, ওদের কত খুন করেছে, সে লগি ভোটা বাসে আগুন থেকে শুরু করে এই মেয়েটার ব্রাহ্মণবাড়িয়া বলেন, সাতক্ষীরা বলেন, আমি শেষ করতে পারবো না। এই জন্য আমি বলবো না, আমি শুধু আমার নতুন প্রজন্মকে মাইক দিয়ে যাচ্ছি পরিচয় করার জন্য যে আমরা একটা সংগঠন করেছি 5ই ফেব্রুয়ারি 2024-এ। এটা হলো আমাদের যারা গুম ফেরত ব্যক্তি আছে তাদেরকে নিয়ে। ও একজন গুম ফেরত ব্যক্তি এবং তারাই সামনের যুদ্ধ চালিয়ে যাবে। আমাদের বয়স হয়ে গেছে, আমাদের অবসরে যাওয়ার পালা। এবং আজকের এই আয়োজনের জন্য আমি ব্রিগেডিয়ার নাসের, জেনারেল নাসেরকে আবার ধন্যবাদ জানাই এবং ওনাকে এর জন্যও ধন্যবাদ জানাই যে আজকে আমি কথা বলছি, আমাদের যে অর্গানাইজেশন করেছি, ওনার ওয়ান অফ দ্য মেইন আর্কিটেক্ট ব্রিগেডিয়ার নাসের, যে আমাকে সাহস দিয়ে গেছেন। আমাদের এই অর্গানাইজেশনের কোনো বস নাই, কোনো চেয়ারম্যান নাই, কোনো কোঅর্ডিনেটর নাই, আমরা সবাই একই। আমরা মুসলমান, আমরা ইন্ডিয়ান ভিকটিম, আমরা আওয়ামী ফ্যাসিস্ট ভিকটিম, আমরা আয়নাঘরের জীবিত ফেরত ব্যক্তি। ধন্যবাদ। আমি পরিচয় করে দিচ্ছি মাসরুর, আপনি এসে কথা বলেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, আপনি কিছু বলবেন ভাই? আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের প্রিয় মারুফ জামান ভাই। মারুফ জামান ভাই একজন গুমের সার্ভাইভার, আমিও একজন গুমের সার্ভাইভার। আমার সামনে এখানে মা এবং বোন বসে আছেন, যাদের আত্মীয় স্বজন হয়তো ফিরে আসে নাই। আমি দাঁড়িয়ে চিন্তা করছিলাম, এখানে তো আমার মাও থাকতে পারত, এখানে আমার স্ত্রীও থাকতে পারত, অথবা আমার বোন থাকতে পারত। হয়তো তারা তাদের সন্তানের বিচার চাওয়ার জন্য এখানে সামনে দাঁড়াতো। তো আমার সামনে যেসব মা বোন বসে আছেন, আপনারা হয়তো আপনাদের সন্তানদেরকে ফিরে পান নাই, আপনাদের ভাইকে ফিরে পান নাই। আপনাদেরকে আমি বলবো, আমরাই আপনাদের সেই সন্তান। আমরা হয়তো গুম থেকে ফিরে এসেছি, আমরা গুমের সার্ভাইভার। এইখানে আপনাদের আরও অনেক সন্তান আছে যারা গুম থেকে ফিরে এসেছে। আমরা দেখেছি খুনি শেখ হাসিনা নিজের ক্ষমতাকে পাকভুক্ত করার জন্য গুম খুনের রাজনীতি করেছিল। তার গুমের যে পর্যায় ছিল, 3টা পর্যায় ছিল। নাম্বার 1, গুম করেছে, ক্রসফায়ার দিয়ে মেরে ফেলেছে, কিংবা রেল লাইনে ফেলে দিয়ে রেখেছে, কিংবা
হাইওয়েতে লাশ ফেলে দিয়েছে, বেওয়ারিশ হিসেবে সেটা পরিচয় করিয়ে দিয়েছে, তাদের ফ্যামিলি আর ফিরে পায় নাই। নাম্বার 2, গুম করেছে, মামলা দিয়েছে। সেই মামলাগুলো কি? মিথ্যা জঙ্গি মামলা, সন্ত্রাস বিরোধী মামলা। এই সন্ত্রাস বিরোধী মামলাকে সে যাচ্ছে তাই ইউজ করেছে সহজ সাধারণ মুসলিমদেরকে। সে করে 3 নম্বরে যে গুম করেছিল সেটা হচ্ছে গুম করেছে, তারপর কি করেছে? টর্চার করতে করতে তাদের থেকে 164 নিয়েছে। সেই 164 এর উপর বেস করে তাদের ফাঁসির রায় হয়েছে, তাদের যাবজ্জীবন হয়েছে। সো আমরা আজকে আমি কথা শর্ট করবো, সেটা হচ্ছে আমরা যারা গুমের সার্ভাইভার, আমাদের যে একটা প্ল্যাটফর্ম ভয়েস অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ার্ড পারসনস, এই ভয়েস থেকে আমরা আমাদের এই যে দাবি সেটা হচ্ছে বাংলাদেশ থেকে চিরতর গুম খুনের যে কালচার সেটা নির্মূল করতে হবে। এবং গুম খুনের সাথে হাসিনা তো পালিয়েছে, হাসিনার লেসপেন্সার যারা বিভিন্ন বাহিনীতে কর্মরত ছিল তারা তো আছে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এবং এই মিথ্যা সন্ত্রাস বিরোধী মামলা যেগুলো দিয়ে হাসিনার মিসইউজ করেছে, এই সন্ত্রাস বিরোধী মামলার মতো কালো আইনগুলো এখান থেকে বাংলাদেশ থেকে চিরতরে বিলুপ্ত করতে হবে। আরও আমাদের অনেক দাবি আছে, আমরা আমাদের লিফলেটগুলো দিয়েছি এখানে সম্মানিত ব্যক্তিবর্গ। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই হাসান নাসির স্যারকে, আমাদেরকে সুযোগ করে দিয়েছে, আমাদের হাসিনুর রহমান ভাইকে। সবাই আমাদের পাশে থাকবেন, ইনশাআল্লাহ আমরা সামনে এগিয়ে যাব আমাদের একতার সাথে। আসসালামু আলাইকুম।